প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দীর্ঘদেহী সাংবাদিক আনিস আলমগীর সাহেবকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, তাকে ডিবি অফিসে শুরুতে নেওয়া হয়েছে, সেখানে চা খাওয়ানো হয়েছে। ডিবি অফিসের চা খেলেই বিপদ ভাই, তার মানেই গ্রেফতার দেখানো হয়েছে। ঠিকই আছে, আমাদের প্রধান উপদেষ্টার এই সুন্দর বাংলাদেশে আপনারা এইভাবে কথা বলবেন, স্বাধীনতা চাইবেন, ফ্রিডম অফ স্পিচ আমার উচ্চারণও করতে পারি না, সেটা চাইবেন, আপনি বাংলাদেশে থাকবেন, এটা কী করে সম্ভব? ইউনূস সাহেব একটা কথা বলেছেন বেশ কিছুদিন আগে, যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। ঠিক আছে, আপনারা ভেবেছেন ইউনূস সাহেব মন থেকে কথাটা বলেছেন। না, আপনারা সমালোচনা শুরু করেছেন, কিন্তু আপনারা ওনার কথার বিশ্লেষণ করেন নাই। ওনার কথার পরের লাইন কি সেটা আপনারা ভাবেন নাই। ওনার পরের লাইন কি হতে পারে সেটা আপনারা বুঝেন নাই। তাহলে কিসের সাংবাদিকতা করেন? উনি তো বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন। মনে মনে ভিতরে তিনি বলেছেন, সমালোচনা করলেই তোদেরকে ধরতে আমার সুবিধা হবে, চিহ্নিত করতে আমাদের সুবিধা হবে। এবং আপনারা সমালোচনা করেছেন, ওনারা বুঝে গেছেন যে আপনারা সমালোচক, আপনাদেরকে বাঁচতে দেব না। কথা পরিষ্কার। ইউনূস সাহেব অত্যন্ত পরিষ্কার মানুষ, উনি মন খুলে কথা বলেন সবসময়। উনি সমালোচনা করছেন, কিন্তু তৃতীয় নয়ন দিয়ে আপনারা বুঝতে পারেন নাই যে ইউনূস সাহেব আসলে প্রকৃত অর্থে কী বলেছিল। ঠিক আছে, এখন ফ্রান্স থেকে পরাশক্তি ওহী নাজিল করেছে, আমেরিকা থেকে আরেক পরাশক্তি ওহী নাজিল করেছে যে আপনাকে গ্রেফতার করতে হবে। সো আপনাকে গ্রেফতার করতেই হবে। তারপরে অভ্যন্তরীণভাবে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি আপনার সমালোচনা করেছেন, আপনার গ্রেফতার চেয়েছেন, তার মানে আপনাকে গ্রেফতার হতেই হবে। তারপরে আপনি এখন যত কথাই বলেন, আপনি বলেছেন কি, মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। হ্যাঁ, 16 বছর করেছেন, এখন এই সরকারের প্রশ্ন আপনি করবেন, ক্ষমতাকে প্রশ্ন করবেন? এত বড় সাহস আপনার! দীর্ঘদেহী হলে হতে পারেন। 2 যুগ ধরে আমি এটা করে এসছি, আমার জবাব হচ্ছে কারো কাছে নত জানু না হওয়া। হ্যাঁ, এটাই তো আপনার অপরাধ। আপনি সরকারের কথা মতো মিউ মিউ করবেন, বাতাবি লেবু চাষ করবেন, তাহলে আপনি শ্রেষ্ঠ সাংবাদিক। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা। ইউনূস সাহেব তো সেই সমস্যা মনে করছেন না, ওনার সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য আমি দিই, এখানে আমাকে অপ্রকাশিত কিছু নেই। আমি ইউনূস সাহেবের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি? 32 আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি। 32 ভেঙে ঘুরে ওখানে বুলডোজার দিয়ে ওখানে মাঠ বানাতে হবে, শাকসবজি চাষ করে দিতে হবে, চাষ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সেটা চাচ্ছেন, আপনি সেটা সমালোচনা করেছেন। আপনি তো ভাই, না, এগুলা করে বাংলাদেশে আপনি থাকবেন কিভাবে? আপনি বলছেন এটা ফিরে আসবে, সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে সেটা বলেছি। হ্যাঁ, এখানে আমি কি ভুল করেছি আমি জানি না। আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূস সেটা চাচ্ছেন, আপনারা বুঝেন নাই। উনি চাচ্ছেন সারা বাংলাদেশ দরকার নেই, ঠিক আছে, একটা বড় জেলাকে চতুর্দিকে দেয়াল দিয়ে জাস্ট যারা ফ্রিডম অফ স্পিচ চায়, যারা মন খুলে সমালোচনা করবে, তাদের সবাইকে ওই জেলা কারাগারে অন্তরীণ রাখা হবে। এটা তো উনি করছেন, তো এটা আপনারা বুঝেন নাই এতদিন। এটা আপনাদেরকে আরও আগে বোঝা উচিত ছিল। ঠিক আছে, এখন কারাগারে থাকেন। ইউনূস সাহেবের কথা মতো এখন বাতাবি লেবুর চাষ যারা না করবে, কারণ আন্তর্জাতিকভাবে আমরা বাতাবি লেবুকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে চাই, সারা পৃথিবীতে বাতাবি লেবুর চাষ ছড়িয়ে দিতে চাই, সেই ছড়ানোতে যারা ব্যাঘাত ঘটাবে তারা থাকতে পারবে না। নির্দিষ্ট জেলা কারাগারে তাদেরকে স্থানান্তরিত করা হবে। বহু সাংবাদিককে আমরা বাতাবি লেবু চাষের বিরোধিতা যারা করেছে তাদেরকে আমরা জেলে নিয়ে গেছি। আগামীতে আরও যারা বাতাবি লেবু চাষের বিরোধিতা করবে তাদেরকে জেলে নেওয়া হবে। আমাদের ইউনূস সাহেব যে কথাটি বলেছেন, মন খুলে আপনারা আমাদের সমালোচনা করুন, তার নিহিতার্থ যেটা, অন্তর্নিহিত অর্থ যেটা, সেটা হচ্ছে আপনারা মন খুলে যখন আমাদের সমালোচনা করবেন, তখনই তোদেরকে আমরা চিহ্নিত করতে পারবো, সাথে সাথে গ্রেফতার করে ফেলবো। গ্রেফতার করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধা হবে।
ঠিক আছে, তারাও তো তদন্ত করে গোয়েন্দাগিরি করতে হবে না, যেই বেশি কথা বলবে সেই গ্রেফতার। ধন্যবাদ।